আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম কক্সবাজার ট্যুরের একটি নতুন ভিডিও নিয়ে। গত পর্বে আমরা শাহপুরীর দ্বীপ ঘুরে আসছি। তো আজকে হঠাৎ করে মন স্থির করলাম যে আমরা হিমছড়ি পাহাড় পর্যন্ত যাবো। অর্থাৎ হিমছড়ি পাহাড় দেখবো। তারপরে ইনানি বিচ যাওয়ার চিন্তাভাবনা আছে। তো হিমছড়ি পাহাড়ে যাওয়ার জন্য আমরা জলতরঙ্গের সামনে থেকে সরাসরি একটা অটোরিকশা ভাড়া করি। যেহেতু কাছেই, বেশি একটা দূরে না, ২০ মিনিটের পথ। তো সেজন্য আমরা অটোরিকশা হয়ে হিমছড়ি পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই। হিমছড়ি পাহাড়ে যাওয়ার পথে সাথেই হচ্ছে সমুদ্র। রাস্তার পাশেই সমুদ্র দেখা যাচ্ছে। এই ভিউটা অনেক সুন্দর। তো আমরা সমুদ্র দেখতে, দেখতে হিমছড়ি পাহাড়ের কাছাকাছি চলে আসছি। এইটুক হচ্ছে হিমছড়ি পাহাড়ের নিচে অনেকগুলা দোকানপাট। এখানে আসলে ছোট পোলাপান, বড় মানুষের জন্য অনেক ধরনের সামগ্রী পাওয়া যায়। আ পোশাক, তারপরে পাথরের মালা, ক্যাপ, ছোট, ছোট বাচ্চাদের খেলনা সবকিছুই এখানে পাওয়া যায়। তো এই রুট হয়েই যাইতে হয়। সামনেই হচ্ছে টিকেট কাউন্টার। আমরা টিকেট কাউন্টারের উদ্দেশ্যেই যাচ্ছি। তো দেখেন আশেপাশের দোকানগুলাতে মোটামুটি সব ধরনের প্রোডাক্ট আছে। আর এখানে আ দা সব প্রোডাক্টের দামও অনেক বেশি। বাহিরের অন্যান্য জায়গার চেয়ে এখানে দাম অনেক বেশি। কারণ মানুষ জানে যে এখানে আসলে টুকটাক কেনাকাটা করবেই। তো সামনেই টিকেট কাউন্টার দেখা যাচ্ছে। তো আমরা টিকেট কাউন্টারে যাবো এবং টিকেট নিবো। টিকেট নেওয়ার পরে পাশেই হচ্ছে হিমছড়ি একটা ছোট ঝরনা যেটা আ খুব আহামরি কোনো আ দেখার মতো কিছু না। যদিও মানুষ হিমছড়ি ঝরনা দেখার জন্যই আসে। তো আমরা হিমছড়ি ঝরনা দেখার জন্য সামনের দিকে যাচ্ছি। সামনেই হচ্ছে হিমছড়ি ঝরনার আম দেখা যাবে। তো যারা হিমছড়ি ঝরনা এর আগে দেখছেন, তো তারা জানেন যে আসলে এই ঝরনাটা কতটুকু মানে মনোরম। আসলে এখানে দেখার মতো আমার কাছে মনে হয় না যে আসলে কিছু আছে। আ দেখেন সামনে একটা ছোট কালভার্টের ভিতর দিয়ে পানি পড়তেছে। আ এটা এখন কৃত্রিমভাবেই বানাইছে কিনা আমি সিউর না। এটাও বলে ঝরনা, এটাও আসলে দেখার জন্য মানুষজন আসে। তো আমরাও গেছি। আ তো আসলে ঝরনা দেখাটা মূল ফ্যাক্টর না। আমরা হিমছড়ি পাহাড়ের উপরে উঠবো। সেইখানে যাবো। সেইখানে যাওয়ার পর উপর থেকে যে সমুদ্রের দৃশ্যটা আছে সেটা দেখবো। তো দেখেন এটা হচ্ছে হিমছড়ি পাহাড়ে উঠার জন্য ছোট একটা মানে চিপা সিঁড়ি বলা যায়। তো এই সরু সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে উঠতেছি। তো আমরা উপরে উঠে গেছি। উঠে যাওয়ার পর দেখেন আশপাশ থেকে মোটামুটি উপরের দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। এটুক হচ্ছে সমুদ্রের দৃশ্য। সমুদ্রটা অনেক দেখতে সুন্দর। তো আমরা সমুদ্র এইটুক দেখার পর চিন্তা করলাম যে এখান থেকে একটা ড্রোন শট নেই। ড্রোন শট নিলে আম সিনারিটা আরো অনেক সুন্দর লাগবে। অর্থাৎ উপরের দৃশ্যটা কেমন সেটা আরো ভালোভাবে বুঝতে পারবো। যেহেতু পাশেই হচ্ছে পাহাড়, তো আমরা একটা ড্রোন শট নেওয়ার মন স্থির করলাম। তো দেখেন আমরা আমাদের ড্রোনটা এখান থেকে ছাড়ছি। আ একবারে হিমছড়ি পাহাড়ের যে চূড়া অর্থাৎ যেইখান পর্যন্ত মানুষজন উঠে এরপরে আর যায় না। এদিক দিয়ে অনেক রাস্তা দেখেন নিচের দিকে নামার জন্য আছে। তো আমরাও চাইছিলাম যে নিচের দিকে নামবো, হাঁটবো। আসলে সেটা হয়ে ওঠেনি কারণ অনেক কষ্টকর। এমনিতে উঠতেই দেখা গেছে যে পরিমাণ কামলা দিছি যে আ মানে এখন নামতে গেলে ভয় হচ্ছে এরকম লাগতেছে। তো উপর থেকে মোটামুটি হিমছড়ি পাহাড়, তারপরে সমুদ্রটা অনেক সুন্দর লাগতেছে। দেখেন এটা হচ্ছে হিমছড়ি পাহাড়। উপর থেকে তেমন একটা বোঝা যাচ্ছে না। কিন্তু আমরা যখন ড্রোনটা ঘুরাচ্ছি, তখন দেখেন আশপাশটা পুরাটাই হচ্ছে পাহাড়। অর্থাৎ এই পাশ দিয়ে পুরাটাই পিছন দিকে হচ্ছে পাহাড়ি অঞ্চল। আ দেখতে অনেক সুন্দর লাগতেছে। কারণ এইগুলি অনেক ঘন আম গাছপালা সম্পন্ন। আপনারা চাইলেই এগুলাতে করতে পারবেন না। তো আশপাশে দেখলাম যে অনেকেই টুকটাক আশপাশে ঘুরতেছে। পাহাড় থেকে নেমে পিছন দিকে গেছে। তো আমরা সেটা আর ইচ্ছা হয় নাই। যেহেতু অনেক উপরে উঠে গেছি। তো উপর থেকে মোটামুটি আ জায়গাটাও অনেক সুন্দর লাগতেছে। তো এখন আমরা আমাদের ড্রোনটাকে ঘুরাবো এবং সমুদ্রের দিকে নিয়ে যাবো। সমুদ্রের জায়গাটুকু দেখতে অনেক সুন্দর লাগতেছিল। যেহেতু পাহাড় আর সমুদ্র ২ টা জিনিস একসাথে দেখাটা অনেক ভাগ্যের ব্যাপার। তো এইটুক হচ্ছে সমুদ্র। আ পাশেই রাস্তা গেছে। এখানে অনেকজন আবার দেখি যে নামতেছিল যে নামার পর ওইখানে পানিতে গেছে, সমুদ্রের পানিতে। তো আমরাও চিন্তা করছি যে এখান থেকে নামার পর আমরা এই পর্যন্ত আসবো। তো দেখেন এই দৃশ্যটা অনেক সুন্দর।
আসলে আমরা তো যারা ভ্রমণ করি বা কোনো এরিয়াতে যাই দেখার জন্য, আসলে দেখেই মনের আনন্দ মিটাই এটাই স্বাভাবিক। তো আসলে আমরা যেহেতু হিমছড়ি পাহাড়ে গেছি, হিমছড়ি ঝরনা দেখার জন্য যাই নাই। এই দৃশ্যটা দেখার জন্যই গেছিলাম যে এখানে ড্রোন ছাড়বো উপর থেকে কেমন দেখা যায়। আর এর আগেও যেহেতু একবার আসছিলাম, সন্ধ্যা হয়ে গেছিল তখন। তখন এই পাহাড়ের উপরে ওঠার পর দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল। যদিও অনেক কষ্টকর এখানে আ কারো যদি অসুস্থতা থাকে সেই লোক এখানে উঠতেই পারবে না। এরকম ঝামেলার একটা জায়গা। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।